রাহিম সফলতার গল্পে আরো একজনকে নতুন একজনকে নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হইলাম। এখন আজকে এই অবস্থায় আমরা নতুন একজনের আমাদের জব হাউসের নতুন একজনের চাকরি হয়েছে। আমরা এখন তার মুখ থেকে শুনবো কিভাবে তার চাকরি হয়েছে, জব হাউসে আসার পর, জব হাউসে কবে থেকে এসেছিল, জব হাউসে এই চাকরি পাওয়ার পিছনে জব হাউসের অবদান কি ছিল, আর জব হাউসে আসলে কিভাবে দ্রুত সময়ের মধ্যে চাকরি পাওয়া যায়, এই বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানবো এখন। তো আমি আমাদের চাকরি প্রাপ্ত এই যে ব্যক্তি আমাদের চাকরিটা পেয়েছেন, আমাদের ছাত্র জনাব অন্তরালীর কাছ থেকে আমরা এখন জানতে চাইবো এই চাকরি পাওয়ার পিছনে অন্তরের কি পরিমাণ পরিশ্রম ছিল। তার আগে বলে নেই, অন্তরের বাড়ি হচ্ছে ঝিনাইদহ জেলায়। আমরা জানি দেশের একটা প্রান্তে ঝিনাইদহ জেলার অবস্থান, সেই জায়গা থেকে সে চলে আসছে। এবং এটাও বলে দেই যে এ মাত্র অনার্স থার্ড ইয়ারে পদার্পণ করছে। এই তার মাত্র 22 বছর বয়স, চিন্তা করতে পারো 22 বছর বয়সে সে আমরা 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 জানতে পেরেছি সে 11টা ভাইবা দিয়েছে। 11টা ভাইবা দেওয়ার পর সে আজকে সফল। সে কিন্তু দেশকে আরো কিছু ভাইবা তার সামনে পেন্ডিং আছে। এইগুলা কিন্তু অনেক বেশি অনুপ্রেরণার গল্প। আমরা যারা এখানে চাকরির প্রত্যাশী, একটা দুইটা ভাইবা কিংবা প্র্যাকটিক্যালে ফেল করলে হতাশ হয়ে যাই। আমরা অন্তরের কাছ থেকে যখন নিজের মুখে শুনবো, আমি বিশ্বাস করি তোমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণার গল্প হয়ে দাঁড়াবে অন্তরের এই ধরনের এই সফলতা। তো আমি অন্তরকে যে এখন অনুরোধ করব, তোমাদের জন্য নিজেদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয় কিভাবে এই ধরনের সফলতা দ্রুত সময়ের মধ্যে তোমরা অর্জন করতে পারো। এই জন্য আমি এখন অন্তরকে দিচ্ছি এই বিষয়ে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। জব হাউসের প্রত্যেকটা স্যারের প্রতি আমার সম্মান আছে, থাকবে। আমি তাদের অনেক ভালোবাসি। আমার নাম মোহাম্মদ অন্তর আলী, বাসা ঝিনাইদহ। মূলত আমি এই চাকরির পিছনে আমি কিছু জানতাম না। এই চাকরির পিছনে মূল অবদান আছে আমার মামার। তিনি আমাকে এই 16 গেটে চাকরি পাওয়া যায় এই সম্পর্কে বলছিল। তবে আমি 2022 সাল থেকে শুরু করেছিলাম, কিন্তু 23 সালে যখন আমি সেকেন্ড ইয়ারে উঠছি, তখন আমি কোচিংয়ে নিয়মিত ক্লাস করতাম, নিয়মিত পরীক্ষা দিতাম, নিয়মিত টাইপ করতাম। এই ঘটনা করার পরে আমি দেখলাম নিজে থেকে আমি ফার্স্ট টিকছিলাম আপনার 2023 সালের 21শে আগস্ট আমি প্রথম ভাইবা দিছিলাম। আমার প্রথম ভাইবা ছিল ওই দিনকে। তো আমি একটা কথাই বলতে চাই যে চাকরি পাওয়ার পিছনে প্রথম কারণ হচ্ছে আপনার টাইপ শেখা লাগবে। কারণ আপনি পড়াশুনো সর্বোচ্চ 4 মাস পড়লে আপনি সবকিছু করতে পারবেন, কিন্তু টাইপ কখনো 4 মাসে উঠানো সম্ভব না, বলা ভুল। গতি তোলাটা পারবেন না আপনি, টাইপ পারবেন কিন্তু গতি তুলতে পারবেন না। এই জন্য আপনাদের সবসময় একটা টার্গেট থাকবে পড়াশোনার পাশাপাশি টাইপটা যেন ঠিক মতো করতে পারি। আর বিশেষ করে স্যারেরা যে ক্লাসগুলো নেয় এই ক্লাসগুলো ফলো করা এবং নিয়মিত এই ক্লাসগুলো মানে রিপিট করা, মানে নিজে নিজে আবার করা বাসায় যে, তাহলে দেখা যাবে একটা নির্দিষ্ট রুটিনের ভিতরে আপনাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে। আর বর্তমানে যেহেতু রিটেন পরীক্ষা হয়, সেহেতু রিটেনের সিলেবাসটা খুবই মানে সীমিত আকারে নির্দিষ্ট করে দেওয়া থাকে। সেগুলো যদি ভালোভাবে আয়ত্ত করা যায় তাহলে চাকরি পাওয়াটা খুব সহজ। আমার এটা প্রথম, আমি এর আগে 10টা ভাইবা দিছিলাম, আর এটা ছিল আমার 11তম ভাইবা। আমার 10টা ভাইবাতে আমার বয়স নিয়ে কথা হয়েছিল যে আমার বয়স অনেক অল্প, কেন আমি এখন চাকরি করতে চাইছি এই বয়সে। রিসেন্টলি 11তম ভাইবাতেও আমার এই কথাগুলো শুনতে হয়েছিল, কিন্তু কোটা জিনিসটা মানে থাকার কারণে এটা ভালো অবশ্য, কিন্তু জেলা কোটাটাও ছিল অনেক, কিন্তু এগুলো ফেভার করতে না। কিন্তু বর্তমানে চাকরি পাওয়াতে যদি রিটেন মার্ক ভালো থাকে তাহলে খুব সহজেই চাকরি পাওয়া যাবে। মেধা কোটায় চাকরি হওয়ার খুব সম্ভাবনা। আমার এই চাকরিতে মেধা কোটায় আমি ষষ্ঠ, 14 জন লোক নিয়েছে। আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আপনারা নিয়মিত টাইপ করেন এবং কোচিং এর ক্লাসগুলো ফলো করেন। স্যারেরা